হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, ঠিক আছে। এমনিতে তো আমি বেলা 12টা না বাজলে ঘুম থেকে উঠি না, বাট আজকে আমার কম্পিউটারের ক্লাস আছে, তাই জন্য আমি তাড়াতাড়ি উঠেছি। আর সকালবেলায় দেখো কত কিছু ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। রুটি, এটা রুটি ভাজা, আর এটা মা করে দিয়েছে টিফিন। আর এখানে আছে চা, গরম গরম চা দিয়ে রুটি ভাজা খাবো। তো এরকম বাসি রুটি দিয়ে তেল দিয়ে ভাজা না ভীষণ খেতে ভালোই লাগে। আমার তো ভালো লাগে, কার ভালো লাগে আমি জানি না, কারণ আমার ভীষণ ভালো লাগে এরকম ডুববে ডুববে। বিয়ে খেতে জানি তোর গাইস মিষ্টি না হলে ভালো লাগে না, বেশ তাই মিষ্টিটা কম আছে। আমি এখানে খাচ্ছি আর আমার বোন এখানে পড়তে বসেছে। আমাকে খুব দেখাতে বলছে, আর আমার প্রত্যেকটা ব্লগেই ও বলে তোকে আমাকে কেউ দেখাতে বলছে, আমাকে দেখাতে চাই না, আমার এবারে সিনটা আমি কেটে দেবো। তো গাইস, আমি আমার ব্রেকফাস্ট করে স্নান টান সেরে নিয়েছি। এখন আমি কম্পিউটার ক্লাসে যাব। আর এখনই আমার সাথে খুব খারাপ হলো গাইস, কারণ আমি কালকে ভোরে ভোরে চিংড়ি মাছ খেয়েছি আর আমার হাতে বায়ে অ্যালার্জি ভর্তি হয়ে গেছে। এখন মুখটাও চলকাচ্ছে, এবার মুখটা না ভর্তি হয়ে যায়, মুখটা ভর্তি হলে আমার থোবড়াটাই একদম খারাপ হয়ে যাবে। এমনিতে আমার থোবড়াটা দেখতে ভালো নয়, তো আমার ভীষণ লেট হয়ে গেছে। এমনিতে আমি সবসময় লেটেই চলি, ঠিক আছে। তো আমি এখন টিফিন গুছিয়ে নিয়েছি আর এখন আমি যাবো। বাট আমি কিছু দেখো সাজিনি, কারণ আমার সাজতে একদমই ভালো লাগে না। আর এমনি আমি অনেক দূরে দূরে কোথাও গেলে তবেই সাজি, নাহলে আমি সাজি না। তো চলো যাওয়া যাক। তারপরে গাইস, আমি এখানে এসে কম্পিউটারে কাজ করছিলাম। তারপরে এখন লাঞ্চ টাইম ছিল, তাই আমার স্যার একটু বাইরের দিকে গিয়েছিলো, তাই তোমাদের সাথে আমি এখন লাঞ্চটা শেয়ার করলাম। আর এখানে দেখো কেউ নেই, সবাই খেতে গেছে। আর এখানে আমার হাওয়া টাইট হয়ে গেছে, কারণ আমি এখানে বুঝতেই পারিনি যে আমার গালটা ফুলে গেছে। তারপর বাড়ি এসে দেখলাম ভীষণই গালটা ফুলে গেছে আমার। তারপর আমাকে ওষুধ খেতে হতো আর আমাকে ভাতও খেতে হতো, তাই আমি পাখাটাকে অন করলাম তাড়াতাড়ি করে। পাখাটাকে অন করে আমি ভাত খেতে বসলাম। আর আমি এমনিতে জানো তো সন্ধ্যাবেলা একটু ভাত খাই। আর আজকে হয়েছিল মাংস। আমার মাংস ভীষণ ফেভারিট, আমি মাংস খেতে ভীষণ ভীষণ ভালোবাসি, তাই জন্য আমি মাংস দিয়ে ভাতটা তাড়াতাড়ি করে মেখে খেয়ে নিলাম। তারপরে আমি খেতে খেতে ভয় পাচ্ছিলাম যে আবার না মুখটা আরও ভর্তি হয়ে যায়, বাট জানি না কী হবে। খাওয়া দাওয়ার শেষে আমি একটা ভলু কুকুরকে দেখতে গেছিলাম, আমি নিজেই নাম দিয়েছি, এই কুকুরটার নাম ভলু। কি কিউট, কুকুরটা কিচ্ছু করে না, ঠিক আছে। আর আমি এর কানটা দেখে অবাক হয়ে গেছি, কানটা না এত সুন্দর দেখতে, কি বলবো। আর আমাদের দোকানের এখানে এসেছিলো, যেহেতু আমাদের একটা চায়ের দোকান আছে, চায়ের দোকানের এখানেই এই কুকুরটা নিয়ে একটা দাদাভাই এনেছিল কুকুরটাকে। আমার ভীষণ ভালো লেগেছে, আমি একে ভীষণভাবে চটকেছি, ভিডিও করলাম। বাবা বলছিল কিনা যে একে ফটো তুলিনি। আর 15 minutes later. দোকান থেকে বাড়ি ফেরার পথে আমি এসে দেখলাম ঘরটা পুরো নোংরা হয়ে আছে, কারণ এখানে আমার বোন পড়তে বসেছিল। বোন বইপত্রগুলো রেখেই চলে গেছে ও বাড়িতে, ও সবসময় ও বাড়িতেই যায়। আমার মাথাটাকে না গরম হয়ে গেছিলো। তারপরে আর কি আমি এখানে এসে ওর বইপত্রগুলো সব গুছিয়ে দিলাম। আর আজকে আমাকে মা বিরিয়ানি কিনে দিয়েছিলো, বিরিয়ানিটা নিয়ে চলে এসেছি। আর এই বিরিয়ানিটা অন্যরকম দেখতে, অন্যরকম খেতেও, বলতে গেলে কি এটা কেজি দরের বিরিয়ানিটা মা কিনে দিয়েছিলো। আমরা যেহেতু বিরিয়ানি পছন্দ করি না, তাই খুব একটা বেশি কিনে নিয়ে আসিনি। আর এটার দাম অনেক টাকা নিয়েছিলো গাইস, 120 টাকা নিয়েছিলো, 500 বিরিয়ানি দাম। তারপরে আর কি দু পিস চিকেন দিয়েছিলো আর মিক্স রাইস, এর মধ্যে লঙ্কাও ছিল, ভীষণ খেতে ভালো লাগছিলো আমার। তারপরে আর কি খেলাম, খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।